পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার এবং আরবির শোষণ নিপীড়ন থেকে মুক্তির লক্ষ্যে আমাদের 4 দফা দাবি। প্রথম দফা আগামী 5 কার্য দিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের গঠিত 2টি কমিটির চূড়ান্ত প্রতিবেদন আরবি পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থানে কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিত মিটার রিডার কাম মেসেঞ্জার লাইন শ্রমিক ও পোষ্য বিলিং সহকারী কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকুরিচ্যুতদের শপথে বহাল সহ সকল সংযুক্তি ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যান্য অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়ন দাখিল এবং বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করতে হবে। আমাদের দাবি 2, 17 আগস্ট 2025 থেকে অদ্যাবধি হয়রানিমূলকভাবে বরখাস্ত ও সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল পূর্বক পূর্বের কর্মস্থলে পদায়ন করতে হবে। দাবি 3, জরুরি সেবায় নিয়োজিত লাইন টুগণের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থিত কর্মসূচিকালীন যোগদান করতে না পারা 5 জন লাইন টুকে পূর্বের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে। দাবি নম্বর 4, পল্লী বিদ্যুৎ বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের আরো অবগতির জন্য জানাচ্ছি, আমাদের কর্মসূচি চলাকালীন আমাদের সমিতির সকল কর্মীদের জন্য করণীয় বিষয় 1, বিদ্যুৎ সেবা যথাযথভাবে সচল রাখতে হবে। আমি আবার বলছি, বিদ্যুৎ সেবা যথাযথভাবে সচল রাখতে হবে। 2, সদর দপ্তরের যথাযথ গ্রাহক সেবা নিশ্চিতে 1 পয়েন্ট বুথ চালু করতে হবে। 3, পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে সকল ধরনের যোগাযোগ ও যে কোনো ধরনের নির্দেশনা পালন থেকে বিরত থাকতে হবে। পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট 14 কোটি গ্রামীণ জনগোষ্ঠীর উন্নত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে।